সংখ্যালঘুদের উপরে যেভাবে নির্যাতন করা হচ্ছে এই ভোটের নামে, দেখেন এদের চিন্ময় কৃষ্ণ দাস, হিন্দুদের নেতা, ইসকনের নেতা, তাকে কোনো কারণ ছাড়াই জেলে বছরের পর বছর জেলে রেখে দিল, কোনো কারণ ছাড়া। সাইদির পোলা পতাকার, বাংলাদেশের পতাকার উপরে অন্য পতাকা উঠায় নাই, সাইদির পোলারে ধরে না কেন? ডেইলা রাজাকারের পোলা, রাজাকারের বাচ্চা রাজাকারের ধরে না কেন? ও ওই ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে নিরীহ পাওয়া গেছে তো, তাই ধরে খুব মজা। আবার বলা হয় অস্ত্র উঁচিয়ে বলে ইসকন নিষিদ্ধ চায়। ইসকন কেন নিষিদ্ধ করবে? ইসকন কি হেফাজতের মতো গিয়ে শাপলা চত্বরে গিয়ে কি কোরআন শরীফ পড়ছে না, মারামারি করছে না, আগুন জ্বালাইছে? ইসকন কি 63 জেলায় বোমা মারছিল কারা? ইসকন এসা ইসকন নিষিদ্ধ চায়? প্রকাশ্য তারা বলে ইসকনকে নিষিদ্ধ করতে। কেন ইসকনকে নিষিদ্ধ করতে? তাবলিগ নিষিদ্ধ করছে কে? তাবলিগ নিষিদ্ধ করতে চাইছে কেউ? কেউ চায় নাই। জামাতকে তো নিষিদ্ধ করতে শুনলাম না, শিবিরকে নিষিদ্ধ করতে তো শুনি না। ঘটনা কি? ইসকনের লোক কবে কাকে গিয়ে হামলা করছে? একটা লোক পাওয়া যাবে? এরা কবে কারোর উপরে জঙ্গিবাদে মিছিল করছে? এরা কবে প্রতি শুক্রবার গিয়ে মিছিল করে? তো এটা শুধু জাতীয় আন্তর্জাতিক ভাবে না, হিন্দুদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে। আমি দেখেছি, দুর্ভাগ্যজনক হলো সত্য, হিন্দুদের মধ্যে ঐক্য নাই। ঐক্য নাই, এটা আমার সাথে আপনি যত কথাই বলেন, আমার গবেষণায় ধরা পড়েছে হিন্দুদের মধ্যে ঐক্য নাই। এবং আমি এটাও পোস্ট দিয়েছিলাম কয়েকদিন আগে যে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হইল হিন্দুদের ঐক্যবদ্ধ করা, বিশেষ করে বাংলাদেশে। আমি এই জায়গায় বলি ফরিদ ভাই, আমি নিজকে যে মানুষ মনে করি, হ্যাঁ, আমি আপনার ক্লিয়ার একটা কথা বলি, এই যে হিন্দুদের বাংলাদেশে অধঃপতনের জন্য শুধু বাংলাদেশের হিন্দুরা দায়ী না, ভারতের বিজেপি পন্থী উগ্র মৌলবাদী দল দায়ী। আজকে বলছে ভারতের মৌলবাদী দলে যে 100 কোটি হিন্দুরা তোমরা মানে প্রস্তুত হও, মানে এই যে বক্তব্যগুলা। আরেক বিজেপি নেতা বলছে যে যারা বাংলাদেশে নির্যাতিত হবে তারা সবাই ইন্ডিয়ায় চলে আসো। ভাই, আমার মাতৃভূমি রেখে কেন যাব আমি? এই কথাগুলা বলে বলে অনেক সংখ্যালঘু। এই ব্যাপারে আপনার সাথে আমার দ্বিমত আছে, এই ব্যাপারে আপনার সাথে দ্বিমত আছে। এই দিন আমরা অন্য সময়, এটা আমাদের আজকের বিষয় না। যদি বিজেপি নেতা এটা বলে থাকে, কেন বলে থাকে? আপনি প্রতিদিন মারবেন, তারা কেন থাকবে? আপনি প্রতিদিন মারবেন। সারা পৃথিবীর মুসলমান যদি এক হইতে পারে, হিন্দুরা এক হইলে আপনি আপত্তি করবেন কেন? আপনি বাংলাদেশকে বানাবেন দ্বিতীয় আফগানিস্তান, আপনি পাকিস্তানকে বানাবেন ইসলামী প্রজাতন্ত্র, আপনি ইসলামী রাষ্ট্র, আপনি আফগানিস্তানকে বানাবেন শরিয়া রাষ্ট্র, যেখানে গোলাম বিক্রি করা হয়, এখন গোলাম নিয়ে এনে ঘুরবেন। আপনি ভারতকে কেন আপনি আশা করেন ভারত অসাম্প্রদায়িক হবে না? ভারত কেন সাম্প্রদায়িক হবে না? আপনি কেন আশা করেন? আপনি 3 দিকে আপনি আগুন জ্বালাবেন, আর আপনি একদিকে চাবেন যে ওই দেশটা ভালো থাকুক। কেন আপনি তা চান? আশা করেন কেন? আপনি আগে ভালো হন দেখি, তারপরে ভারত যদি বলে বাংলাদেশ সেকুলার হোক, পাকিস্তান সেকুলার হোক, আফগানিস্তান সেকুলার হোক, তারপরে যদি ভারত এই কথা বলে, সেটা আমি মনে করি অন্যায়। এই ব্যাপারে হ্যাঁ, আমি আপনার সাথে পূর্ণ দ্বিমত পোষণ করতেছি না, আংশিক দ্বিমত পোষণ করলাম। তাদের এই কথা বলা ঠিক না, কিন্তু তাদের যে পরিস্থিতি, বিকল্প না। আমি এই খবরগুলো পড়ি না, যদি তারা বলে থাকে আমি তাদের পক্ষে, আমি তাদের পক্ষে। কেন সেটা আপনি আরেকদিন আসেন। প্রতিদিন আপনি 30-50 বছর যাবত আপনি তাকে মারতেছেন, আপনি 37-36% থেকে 8% আসছেন, তো তারা কি বলবে? তারা কি বলবে? বরং হিন্দু না, বাংলাদেশ থেকে মুসলমানদের ডাকলে চলে যাবে। তসলিমা নাসরিন একদিন লিখেছিলেন যে মুসলমানদের নাগরিকত্ব দিলে বাংলাদেশ থেকে চলে যাবে। হিন্দু না, বাংলাদেশ থেকে মুসলমানরাই চলে যাবে। আপনি আপনার সেকুলার চিন্তা থেকে, আপনি বৈদিক দর্শন অনেকটা সহনশীল দর্শন, সেই দিক থেকে আপনি নিজেকে মানুষ মনে করেন। মুসলমান তো মানুষ মনে করেন। বাংলাদেশে আপনি বলেন যে মামুনুল হককে বলেন মানুষ মনে, বলবে আমি আগে মুসলমান। আপনি বলতে পারেন, সেটা আপনার ব্যাপার। আর নিজেরা বাঙালি মনে করে না। তো এই জন্য আপনি হিন্দু বললে আপনি যে পরিবার থেকে আসছেন, যে ধর্ম দর্শন থেকে আসছেন, আপনি আপনার অবস্থান থেকে বলছেন, এটা আপনি ঠিক আছে, আপনি মানুষ। আমি নিজেকে মানুষই মনে করি। কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপট, হিন্দুদের আপনি কিভাবে রক্ষা করবেন? কোনোভাবে তো রাখতে পারছেন। 6% চলে আসছে, যদিও কেউ কেউ দাবি করে বাংলাদেশ, কিন্তু বাংলাদেশ 6%। আপনি দেখেন মানুষ এখন হিন্দু 6%। তো এইগুলো ভাবে যেভাবে বিলীন, আমি বলছি তো 15 বছর এমনি চলতে থাকলো, মানে যা চলতেছে চলতে 15 বছরে বিলীন হয়ে যাবে। তাদের রক্ষা তো যেহেতু এমনিও বিলীন হবে, অমনিও বিলীন হবে। তো তারা কি করবে? তারা কি করবে? আর আপনি বিজেপিকে দায়ী করলেন, বাংলা এর জন্য তো দায়ী পাকিস্তান। পাকিস্তান সেখানে এই বাংলাদেশে পাকিস্তানের জঙ্গিরা সেই দেশে ওয়াজ করে গেল। ভারতের কয়জন হিন্দু এসে ওয়াজ করে গেছে দেখেন তো। বরং বাংলাদেশে আসে ভারত থেকে তাবলিগের লোক হায়ার করে। আমরা অন্য প্রসঙ্গে আমরা অন্যদিন আলোচনা